যেগুলো আমরা এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করব সেগুলো হচ্ছে চাক্ষুষ সাক্ষ্য। বহু ছাত্র, শিক্ষক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে কিভাবে শান্তিপূর্ণ সমাবেশে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়। তাদের বর্ণনায় স্পষ্টভাবে দেখা যাবে যে লাইভ গুলি, টিয়ার গ্যাস, শারীরিক নির্যাতনের মাধ্যমে দমনপীড়ন চালানো হয়েছে এবং এই কর্মকাণ্ডের নির্দেশ উচ্চ পর্যায় থেকে এসেছে। সরকারি যোগাযোগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেরিত নির্দেশনাবলী যা ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এই নথিগুলো প্রমাণ করবে যে জনগণকে দমন এবং সমাবেশ ভাঙার নির্দেশ এবং মারণাস্ত্র, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ সরাসরি শেখ হাসিনা কর্তৃক এবং তার অনুমোদনে দেয়া হয়েছিল। ক্যামেরা, মোবাইল ফোন, সিসিটিভিতে ধারণ করা ভিডিও, ছবি প্রমাণ করবে যে নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর কীভাবে হাসপাতালের রিপোর্টে ছাত্রদের উপর চালানো ভয়াবহ সহিংসতার প্রমাণ রয়েছে। ক্ষত এবং আঘাতের ধরন নির্দেশ করে এগুলো রাষ্ট্রীয় বাহিনীর কার্যকলাপের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এছাড়াও তদন্তে গৃহীত প্রমাণের মধ্যে রয়েছে জব্দকৃত নথি, সংবাদপত্র, ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ, বিশেষজ্ঞদের মতামত, নিহতদের পরিবার, আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ যেমন 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের মধ্যে ফোনালাপ, শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের মধ্যে ফোনালাপ, তৎকালীন ডিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তার সিডি, আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক হাসিনার আদেশ বাস্তবায়নের কার্য বিবরণী। তদন্তে প্রমাণিত হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে ইচ্ছাকৃতভাবে এবং সম্পূর্ণ জ্ঞাতসারে শান্তিপূর্ণ, নিরীহ এবং নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগত ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হামলা চালায়। এর মধ্যে ছিল প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য মারণাস্ত্রের ব্যবহার, উস্কানি, ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন দমন, 1400-এর বেশি মানুষকে হত্যার চেষ্টা, হাজারো ছাত্রকে গুরুতর আহত ও পঙ্গু করা, বেআইনি আটক, নির্যাতন, মিথ্যা মামলা, অপহরণ, মৃত ও আহতদের পুড়িয়ে ফেলা, চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করা, জানাজা ও দাফন প্রতিরোধ করা, চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টি করে মৃত্যুর কারণ বিকৃত করা, অজ্ঞাত লাশ হিসাবে দাফন বাধ্য করা, জোরপূর্বক স্বীকারোক্তি আদায়, হাসপাতালে আহতদের উপর পুনরায় হামলা, নারী আন্দোলনকারীদের উপরে যৌন সহিংসতা।